কোন অমুসলিম, কোন ইসলাম বিদ্বেষী, মুসলিমদের প্রতি বিদ্বেষাকে এরকম কোন ইতিহাসের রচয়িতা, ইতিহাসের এমন কোন একটা কথা বের করতে কেউ পারে নাই, পারবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন, এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে। জীবনের এত হতাশার মধ্যে একটা মানুষ এমন ভাবে চলেছেন, যার সাথে কথা বলেছেন মুস্কি হাসে কথা বলেছেন। প্রত্যেকটা লোক মনে করতে উনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবাইকে খুব আপন করে নিতে পারতেন। এত বাধার মধ্যে, এত বিপত্তির মধ্যে, খেজুর পাতার বিছানার মধ্যে শুয়ে পেট ভরে কোনোদিন একটি বেলার জন্য উদরপূর্ণ করে খাবার খাওয়ার সুযোগ পান নাই। ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধতে হয়েছে এবং একের পর এক বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছে। গর্তে, গুহায়, হেরা গুহাতে, গারে সৌরে পালিয়ে আশ্রয় নিতে হয়েছে, শত্রুর মোকাবেলা করতে হয়েছে। এত বাধার পরও জীবনে একটিবারের জন্য তার কোনো সহচর, শত শত হাজার হাজার লাখো সাহাবী, তার পরিবারের সদস্য, কারোর কাছ থেকে একটিবারের জন্য পাওয়া যায় না তিনি বলেছেন, ও শরত আমার এখন মেজাজটা গরম আছে। আমরা বলি, আমি বলি, আপনি বলেন, তিনি বলেন নাই। কি সেই সুপ্ত শক্তি ছিল তার মুখে সবসময় হাসি ঝুলিয়ে রাখতো? এত বাধার পরেও একটা লোক সুখে কিভাবে থাকতে পারে? সেই সিক্রেটটা হলো কোরআনে কারীম, সেই সিক্রেটটা হলো হাদিসে রাসূল, সেই সিক্রেটটা হলো ইসলাম। সেই ইসলামের ছায়াতলে যদি আমি আসি, আমরা যদি সেই পরিচয়কে ধারণ করি, সেটাকে সমুন্নত করে ধরে রাখি, সেটাকে উঁচু করে ধরে রাখি, পৃথিবীর কোনো কিছু লাগবে না আমাদের সুখ এবং মানসিক প্রশান্তির জন্য।